আসসালামু আলাইকুম, আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্প ফায়ার অ্যান্ড ক্যাম্প পাওয়ার বুক। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের 49তম যে বিসিএসটা আছে, বিশেষ বিসিএস, সেই 49তম বিশেষ বিসিএস যে সার্কুলার দিয়েছে সেই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে আমি যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে গত পরশুদিনে, সেটি এর পদ সংখ্যা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং আমি এর পরীক্ষার প্যাটার্ন বা প্রশ্ন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব এবং আমার কেমিস্ট্রির জন্য বা ক্যাম্প ফায়ারের জন্য বা ক্যাম্প পাওয়ারের জন্য কোন বইটি আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পারলে লাইক কমেন্ট করবেন, যেন হচ্ছে আপনারা এই ভিডিওর গুলো দেখতে পারেন। তাহলে আমি চলে আসি, প্রথমে যে সার্কুলারটা আছে সার্কুলার মধ্যে পদ সংখ্যা কয়টি আছে, সেই সার্কুলার মধ্যে পদ সংখ্যা দেওয়া আছে 683টি এবং এটি হচ্ছে সবগুলো পদে হচ্ছে প্রভাষক পদে গ্রহণ করা হবে, প্রভাষক নেওয়া হবে এবং সবগুলা হচ্ছে শিক্ষা এডুকেশন ক্যাডার, আমরা যেটাকে বলতেছি এডুকেশন ক্যাডার। তাহলে এই এডুকেশন ক্যাডার বা বিশেষ বিসিএস যে আছে সেই বিশেষ বিসিএস এর অ্যাপ্লাই শুরু হবে কবে থেকে? অ্যাপ্লাই শুরু হবে 22/7/2025 থেকে এবং অ্যাপ্লাই শেষ হবে 22/8/2025 পর্যন্ত। এবং পরীক্ষার সম্ভাব্য ডেট কত? পরীক্ষার সম্ভাব্য ডেট হতে পারে প্রথম সপ্তাহ, অক্টোবরের প্রথম সপ্তাহ হতে পারে। এটা একটা হচ্ছে সম্ভাব্য ডেট। তাহলে আমরা কিন্তু 2 মাস সময় পেয়ে যাচ্ছি প্রায়। তাহলে বসে থাকার সময় নেই। যারা প্রিপারেশন নেবেন তারা, অর্থাৎ যারা ক্যাডার হতে চান, এডুকেশন ক্যাডার বা যাদের প্যাশন বা ইচ্ছা হচ্ছে এডুকেশন ক্যাডার হবেন, তারা অন্ততপক্ষে হলেও একটা ভালো প্রিপারেশন নিয়ে এই 2 মাসে একটা ভালো প্রিপারেশন নিয়ে আপনার ক্যাডার হয়ে যেতে পারবেন। একটা খুবই ভালো সুযোগ কিন্তু, কারণ অন্যান্য ক্যাডারের মধ্যে বা অন্যান্য বিসিএস এর মধ্যে কিন্তু আপনাদেরকে কি করতে হয়? প্রিলি পাস করতে হয় এবং রিটেন পাস করতে হয়। কিন্তু খুবই ভালো একটা দিক এখানে হচ্ছে শুধুমাত্র আপনাকে প্রিলি পাস করে, প্রিলিতে ভালো মার্কের উপর ডিপেন্ড করে আপনার ভাইবা নেওয়া হবে এবং ভাইবা নেওয়ার পরপরই হচ্ছে আপনাকে ক্যাডার দেওয়া হবে। তাহলে বুঝতে পারতেছেন, প্রিলি, ভাইবা, ক্যাডার। অন্যান্য বিসিএস এর যে 3টা প্রসেস আছে এখানে কিন্তু এই 3টা প্রসেস নেই। এজন্য একটা খুবই ভালো সুযোগ আছে এর মধ্যে। তাহলে আমি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এটা নিয়ে একটু আলোচনা করে নিই। এর যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী অথবা মাস্টার্স কোর্স অথবা এপিআর দিয়েও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায়। তাহলে এখানে যে জিনিসটা বলা আছে, এখানে অনেকে এই জিনিসটা বুঝে না কোন জিনিসটা কি। আমি সেটা একটু ডিটেইলস ক্লিয়ার করার জন্য মেইনলি যে জিনিসগুলো মানুষের অনেক সময় বুঝতে অসুবিধা হয়, আমি সেই মেইন টার্মগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি আজকের ভিডিওটি, এবং সেটা আপনারা দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন এবং যে বিষয়গুলো ডাউট আছে সেগুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। নাম্বার 1, 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি, অর্থাৎ 4 বছর মেয়াদী সংশ্লিষ্ট বিষয়ে যে ক্যাডারে আপনি অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী আপনাকে কোর্স থাকতে হবে, অথবা মাস্টার্স ডিগ্রি। মাস্টার্স ডিগ্রি কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? অনেক ক্ষেত্রে দেখা যায় ডিগ্রি পাস করে, ডিগ্রি অনেক সময় কিন্তু 3 বছরের কোর্স আছে। তাহলে 3 বছরের যে কোর্সগুলো আছে, 3 বছর কোর্স করার পরে মাস্টার্স 1 বছর করা হয়, তাহলে টোটাল হয় কি 4 বছর। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে মাস্টার্স অথবা এপিআর। এপিআর বলতে কোনটাকে বোঝাচ্ছে আমি সেটা আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এপিআরটা কি আসলে, বা অবতীর্ণ পরীক্ষার্থী। এপিআর বিষয়টা হচ্ছে তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের সকল লিখিত পরীক্ষা 18/8/2025 এর আগে শেষ হয়ে গেছে। অর্থাৎ পরীক্ষার শেষ তারিখ হচ্ছে, অ্যাপ্লাই শেষ তারিখ হচ্ছে 22/8/2025, কিন্তু আপনাকে 22/8/2025 এর আগে একটা ডেট দেওয়া আছে, কত? 18/8/2025, অর্থাৎ 18 তারিখের আগে আপনার একাডেমিক পরীক্ষা যতগুলো লিখিত পরীক্ষা আছে, আমি আবারও বলতেছি, লিখিত পরীক্ষা যেগুলো আছে সেগুলো শেষ হতে হবে। লিখিত পরীক্ষা দেখা গেল যে আমার যে ফাইনাল রুটিনটা আছে সেই রুটিনটা, কারণ আপনি যখন এখানে টিকবেন, টেকার পরে যখন ভাইবা দিতে যাবেন তখন কিন্তু আপনাকে রুটিনটা সহ সাবমিট করতে হবে, যে আপনার ডিপার্টমেন্টের যে ফাইনাল রুটিনটা আছে সেই রুটিনটা সাবমিট করতে হবে টিচারের সত্যায়িত নিয়ে। সেজন্য আপনি কখনোই এটা লুকোচুরি করে হচ্ছে দিতে পারবেন না। এজন্য আমি আপনাদেরকে এই জিনিসটা আবার সাবধান করে দিচ্ছি যে যারা অ্যাপিয়ার দিয়ে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। তাদের রেজাল্ট না হোক তাদের সমস্যা নেই, তারা 18/8/2025 তারিখের আগে তাদের জন্য লিখিত সকল পরীক্ষা শেষ হয়। 18 তারিখের পরে অনেকের ভাইবা থাকতে পারে বা ভাইবা থাকতেই পারে, সেটার জন্য বা থিসিসের অন্য কোনো কাজ থাকতে পারে, প্রজেক্ট থাকতে পারে, এগুলোর জন্য কোনো সমস্যা হবে না। 18/8/2025 এর আগেই আপনাকে লিখিত পরীক্ষা শেষ করতে হবে। এটা গেল অ্যাপিয়ার দিয়ে। এবং সংশ্লিষ্ট বিষয়
আরেকটা এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি। তাহলে সংশ্লিষ্ট বিষয় আপনারা দেখবেন, আমি একটা জিনিস কিন্তু সংশ্লিষ্ট বিষয় এই জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি। যেমনটা ধরলাম যে কেমিস্ট্রিতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, আবার দেওয়া আছে কিছু কিছু সাবজেক্ট আছে ম্যাথে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, আবার ফিজিক্সে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। ফিজিক্স সাবজেক্টে আপনারা দেখবেন যে সার্কুলারটা দেওয়া আছে, সার্কুলার সাইড দিয়ে কিন্তু একটা কোড নাম্বার দেওয়া আছে। আমি শুধু একটা আপনাকে বলছি, যেমন প্রভাষক রসায়নের মধ্যে 3টা সাইড দিয়ে দেখবেন কিন্তু বিষয় কোড কারা কারা অ্যাপ্লাই করতে পারে, 3টা বিষয় কোড দেওয়া আছে, 113, 103 আর আছে 110। তাহলে এই 3টা বিষয় কোড কাদের কাদের? তাহলে 113 বিষয় কোড রসায়নের হতে পারে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি হচ্ছে 103, আর বায়োকেমিস্ট্রি মনে হয় 110। এই যে 3টা সাবজেক্ট যে আছে, এই 3টা সাবজেক্ট এই রসায়ন প্রভাষক পদের জন্য অ্যাপ্লাই করতে পারে। তাহলে এদের পরীক্ষার পদ্ধতি বা পরীক্ষার রুটিন কি রকম হবে সেটাও নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে রসায়ন হবে, দেখা গেল যে বিষয়টা এমন না যে প্রশ্ন হলে যে 3 জনের প্রশ্ন একই রকম হবে, এমনটা না কিন্তু। যারা কেমিস্ট্রি নিয়ে অনার্স মাস্টার্স করছে তাদের জন্য কেমিস্ট্রি আলাদা প্রশ্ন হবে, যারা অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে করছে তাদের জন্য অ্যাপ্লাইড কেমিস্ট্রি হবে, আর বায়োকেমিস্ট্রি যারা তাদের জন্য বায়োকেমিস্ট্রি হবে। এটা লিখিত পরীক্ষাটা কিন্তু হবে, সরি এমসিকিউ পরীক্ষা যেটা হবে সেটা হবে 200 মার্কের, জেনারেল হবে 100, সংশ্লিষ্ট বিষয় হবে 100। অর্থাৎ সংশ্লিষ্ট বিষয় বলতে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন আপনার বিষয়কোড যত, এই যে 3টার মধ্যে কেমিস্ট্রির মধ্যে যেটার মধ্যে আপনার বিষয়কোড যত, সেই বিষয়কোড আপনারা পিএসসি এর ওয়েবসাইটে গেলে কিন্তু কোন সাবজেক্টে কোন বিষয়কোড সেটা দেখতে পারবেন। এটা হলো একটা ব্যাপার। আর একটা ব্যাপার, আমরা বয়সটা নিয়ে একটু আলোচনা করে নিই। বয়সটা হচ্ছে আপনাকে অবশ্যই 1/7/2025 তারিখের মধ্যে 21 থেকে 32 বছর হতে হবে। 21 থেকে 32 বছরের মধ্যে হবে আপনাকে কি 1/7/2025 তারিখের মধ্যে। আপনাদের যে এস ক্যালকুলেটর আছে, আপনারা মোবাইল অ্যাপসে গেলে কিন্তু সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমরা, সেই মোবাইল অ্যাপসের মধ্যে গিয়ে আপনি এস ক্যালকুলেটরের মধ্যে গেলে আপনার বয়স কত মাস কত দিন সেটা কিন্তু দেখা দিবে। আপনার যদি একদিন কম হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু একদিনও যদি বেশি হয় তারপর আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন না, একটা জিনিস মাথায় রাখবেন। এরপরে যেটা আমি দেখতেছি আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু অনেকে চাকরি করি অলরেডি, আমি চাকরি করি আর অনেকে চাকরি করে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? আমি আপনাদেরকে ঝুট ঝামেলা ছাড়া একটা খুবই ভালো ডিসিশন দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা অবশ্যই এনওসি নেওয়ার চেষ্টা করবেন। কারণ এনওসি নিয়ে আপনি যখন বিসিএস এ অ্যাপ্লাই করবেন, তখন আপনি যখন ভাইবা দিবেন, তখন ভাইবার সময় আপনার পরবর্তী ক্ষেত্রে আপনাকে ছাড়পত্র দিতে তারা কোনো আইনগত জটিলতার মধ্যে পড়বে না। কারণ পেয়েছি এরা কিন্তু প্রতিটা বিষয় সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করে। তাই অবশ্যই আপনারা এনওসি নেওয়ার চেষ্টা করবেন। আর একটা বলতেছি, কেন্দ্র, এই পরীক্ষার কেন্দ্র কিন্তু ঢাকাতে হওয়ার সম্ভাবনা বেশি। যদি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে তারা ভিন্ন ভিন্ন বিভাগীয় শহরে নিতে পারে, এটা বলছে। লিখিত পরীক্ষার এমসিকিউ পরীক্ষাটা হবে কি 200 মার্কের, জেনারেল হবে 100 মার্কের, সংশ্লিষ্ট বিষয় হবে 100 মার্কের। আমি এই যে পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনটা নিয়ে পরে আলোচনা করব, এখন শুধুমাত্র এই সার্কুলারটা নিয়ে আলোচনা করলাম এবং যে যে বিষয়গুলো কনফিউশন আছে সেই কনফিউশনিং বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। ও হ্যাঁ, আরেকজন অনেকে বলছেন যে এখানে কিন্তু উচ্চতার ব্যাপারটা দেওয়া আছে। আপনারা দেখবেন উচ্চতা যে হচ্ছে 142 আর 152 সেন্টিমিটারের নিচে হওয়া যাবে না। আসলে এই ব্যাপারটা হচ্ছে কি রকম, আপনি 52 সেন্টিমিটারের নিচে কম হয়ে গেলে আপনাকে চাকরি থেকে বাদ দিবে এমনটা না কিন্তু, কারণ যারা শর্ট তারা তো প্রতিবন্ধী কোঠার মধ্যে পড়ে যাচ্ছে। সেজন্য আপনারা এটা নিয়ে টেনশনের কিছু নেই। বয়স, ওয়েট বা হাইট, বুকের মাপ এগুলা সাধারণত যারা আনসার ক্যাডার এবং পুলিশ ক্যাডার এদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা হয়, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা হয় না। যেমনটা দেখেন আপনারা যারা প্রতিবন্ধী কোটা বলি বা অন্যান্য যে কোটাগুলো আছে এগুলো থাকতেই পারে, মানুষের প্রতিবন্ধকতা থাকতেই পারে, তার মানে এই নয় সে হচ্ছে অ্যাপ্লাই করার যোগ্যতা তার নেই। এজন্য এটা নিয়ে ভয়ের কিছু নেই। সো আপনারা নিঃসন্দেহে এটা অ্যাপ্লাই করেন, আগে মুক্তভাবে পরীক্ষা দেন। হাইট কম হলেও কোনো সমস্যা নেই, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনাকে হয়তো আনসার বা পুলিশ ক্যাডার দিবে না, কিন্তু আপনি অন্য ক্যাডারগুলো পাবেন। কিন্তু আমাদের বিশেষ ক্যাডারে কিন্তু হচ্ছে অন্য ক্যাডার নেই, শুধুমাত্র আপনার টেকনিক্যাল ক্যাডার, মানে হচ্ছে আপনার নিজস্ব পদ বা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আপনি প্রভাষক হিসেবে জয়েন করতে পারবেন। এই কারণে আমার মনে হয় কি এটা সব বরাবর বিসিএস এর মধ্যে দেওয়া আছে, এবারও ঠিক সেটাই দেওয়া, সেজন্যই চলে আসছে, তাছাড়া কিছু না। এরপরে এখানে আমার মনে হয় আর তেমন কোনো কোশ্চেন নেই। আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেব। আর বইয়ের জন্য যে আপনারা কোনটা পড়াশোনা করবেন বা বইয়ের কোনটা কি হতে পারে সেটার জন্য তো অবশ্যই আমি আপনাদেরকে একটা দিক নির্দেশনামূলক ভিডিও দিব। তার আগে আপনারা আগে সবাই মিলে সুন্দরভাবে অ্যাপ্লাই করেন, এবং আমরা কিভাবে অ্যাপ্লাই করব 5A ফর্ম সেটার জন্য আমি আরেকদিন আরেকটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এখন শুধুমাত্র
সার্কুলারটা দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।